রাশেদ মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান। পরিবারে তার বাবা মা কেউ নেই। এক বোন আছে, সেও শ্বশুরবাড়ি। একদিন হাবিবের আবদারে হালিমা দেখা করতে রাজি হলো। তারা একটি পার্কে একত্রিত হলো। হাবিব হালিমাকে বিয়ে করার আশ্বাস দিয়ে বলল, দেখো হালিমা, আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু তার আগে নিজে কিছু করতে চাচ্ছি। আমি একটা ব্যবসা শুরু করতে চাচ্ছি, কিন্তু তার জন্য আমার অনেক টাকার প্রয়োজন, যেটা আমার কাছে নেই। হালিমা একটু চিন্তা করল, তারপর বলল, চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করে দেব। তুমি ভালো একটা ব্যবসা শুরু করে আমাকে নিয়ে যাও জলদি। হাবিব হালিমার কথা শুনে অনেক খুশি হল। এদিকে হালিমা আর রাশেদের সংসারে অশান্তি চরম পর্যায়ে চলে গেছে। হালিমা রাশেদের কাছে বারবার ডিভোর্স চাইতে লাগলো এবং দেনমোহরের টাকা দাবি করে বসল। দেখো রাশেদ, আমার পক্ষে তোমার এই সংসার করা সম্ভব হয়ে উঠছে না। দেনমোহরের ধার্য করা 5 লাখ টাকা আমাকে দিয়ে দাও, আমি চলে যেতে চাচ্ছি। তুমি অক্ষম, তোমাকে দিয়ে আমার ভবিষ্যৎ নেই। আমি এভাবে পড়ে থেকে আমার জীবন যৌবন নষ্ট করতে পারবো না। আমাকে যদি ভালোবাসো তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ডিভোর্স দিয়ে দাও। আর আমার বাবা মা নাকি তোমারই বাবা মা, তাহলে তাদেরকে তুমি দেখো। রাশেদ সাহেব হালিমাকে বোঝানোর অনেক চেষ্টা করার পরও কোনো লাভ হলো না। সে বুঝে গেল এ পাখি আর খাঁচায় থাকার নয়। অবশেষে বাধ্য হয়ে সে হালিমাকে ডিভোর্স দিল এবং দেনমোহরের টাকাও পরিশোধ করে দিল। হালিমা টাকা নিয়ে তার মা বাবাকে রেখেই বাসা থেকে বের হয়ে গেল। হাবিবের হাতে সব টাকা বুঝিয়ে দিল। হাবিব তাকে একটা ভাড়া বাসায় উঠালো। হালিমা তো মহা খুশি, দেনমোহরের পাওয়া 5 লক্ষ টাকা আর নিজের সব গহনা হাবিবকে দিতে পেরে। হালিমা বারবার হাবিবকে ব্যবসা শুরু করে তাকে বিয়ে করে নিতে বলল। হাবিবকে টাকা দেওয়ার পর থেকে হালিমা হাবিবের দেখা পাচ্ছে না। হাবিবের ফোন নাম্বারটিও বন্ধ। এমনকি ফেসবুক, ইমো সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে হাবিব তাকে। এখানে হাবিবাকে একা রেখে সে কোথায় যেন সব কিছু নিয়ে চলে গেছে। হালিমার আর বুঝতে বাকি রইল না যে হাবিব তার সাথে প্রতারণা করেছে। টাকার লোভে তার সাথে সে সম্পর্ক স্থাপন করেছিল এবং এই মিথ্যে ভালোবাসার টানে হালিমা নিজের সংসারটাকে নষ্ট করে ফেলেছে। এখন বুক ফাটা কান্না করা ছাড়া আর কোনো পথই রইল না হালিমার। নিজের ভুল বুঝতে পারল সে। এখন সে না পারবে সে পূর্বের সংসারে ফিরে যেতে, আর না পারবে সুস্থ স্বাভাবিক একটি জীবন যাপন করতে। তার জীবনে বড় ধরনের একটা দাগ লেগে গেল, যে দাগ চাইলেও হয়তো মুছে ফেলা সম্ভব না। তার উপর বাবা মাকে ফেলে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে আসার শাস্তি তো আছেই। বাংলাদেশের অধিকাংশ সংসার ধ্বংসের প্রধান কারণ হচ্ছে পরকীয়া নামক মিথ্যে মায়া। একটা মিথ্যে মায়া একটা সংসার ধ্বংস করার জন্য যথেষ্ট। আপনি অন্যের সাথে যেমনটা করবেন ঠিক তেমনটাই আপনার সাথেও ঘটবে। হয়তো কিছুদিন পরে